আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি ওহিয়াতুবা। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংস রান্না। আশা করছি আপনারা আমার রেসিপিটা দেখে যদি রান্না করেন, ইনশাল্লাহ রান্নাটা খুবই মজার হবে এবং রান্নার পরে খাওয়ার সময় খাসির মাংস থেকে এক্সট্রা যে আষ্টি গন্ধটা থাকে সেটা ইনশাল্লাহ থাকবে না। তো চলুন দেখে নিই কীভাবে আমি খাসির মাংসটা রান্না করছি। আজকে আমি প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস রান্না করব। তার জন্য আমি খাসির মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এরপর মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো ফ্রেশ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে এখানে আমি রান্না করতে চলে এলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি, তেজপাতা। এরপর দিয়ে দিলাম প্রায় বড় সাইজের 4-5টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা হলে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই বাটা মশলাটা আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ থেকেও একটু কম দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবার মশলাগুলো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে এভাবে কষিয়ে নেব। এর মাঝে দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ এবং 6-7টির মতো শুকনা মরিচ ফালি। এর মাঝে কিন্তু আমি মশলার মধ্যে অল্প পরিমাণ একটু পানি দিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা খাসির মাংস। এবার উল্টে পাল্টে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে। এরপর ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার তুলে নিলাম। এবার আবার একটু নেড়েচেড়ে দেব। আবার একটু ঢেকে দিলাম। এভাবে একটু পরপর নেড়েচেড়ে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাংসের মধ্যে এক্সট্রা পানিটা আর নেই, মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো একটু উল্টে পাল্টে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটা আপনারা যে যেমন পছন্দ করেন কম বা বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি গরম পানি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করছি বলকটা আসা পর্যন্ত। এরপর ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম হিটে থাকবে। ঢাকনাটা খুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন একটু উল্টে পাল্টে দেব। আর গোটা যে মশলাগুলো আছে সেগুলো তুলে ফেলে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়া। রান্নাটা কিন্তু এ পর্যায়ে শেষ করে নিলাম। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি
অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।